প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি রামপুরাতে। রামপুরা বাজারে আসলে মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং রয়েছেন যারা আসলে ছাত্র আন্দোলন করছেন এবং কোটার বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তারা এই মুহূর্তে রয়েছেন মুখোমুখি অবস্থায় রামপুরা বাজার সংলগ্ন। আমরা ইতিপূর্বে দেখেছি আসলে যে বিটিভির ঠিক সামনে, তারপরে রামপুরা যেই ব্রিজ এবং বাড্ডার এইদিকে অসংখ্য ছাত্রছাত্রীরা এবং সাধারণ জনগণরা আসলে রয়েছেন মাঠে। তাদের যেই আজকের এক দফা, সেই এক দফাকে বাস্তবায়ন করতে আসলে তারা এই মুহূর্তে রয়েছেন সেখানে। আর আমরা এদিকে রামপুরার বাজার এদিকে এসে এবং মালিবাগের দিকে এসে দেখছি আমরা যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আসলে সাধারণ ছাত্রছাত্রীরা মুখোমুখি অবস্থান করছেন এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই রয়েছে ছাত্রপক্ষ এবং আমার বিপরীতে রয়েছে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা। আমরা একবার আপনাদেরকে দেখাতে চেষ্টা করব আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে যেভাবে সংঘবদ্ধ হয়ে আছেন এবং তারা যে মিছিল করছেন সেই মিছিলের কিছু দৃশ্য। প্রিয় দর্শক বন্ধু, আপনারা এই মুহূর্তে দেখছেন যে আসলে আমরা রয়েছি আসলে রামপুরা বাজারে। সেই রামপুরা বাজারের আপনারা যেই দৃশ্য দেখছেন সেই দৃশ্যে রয়েছে আসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন রামপুরার এই অঞ্চলের, সেই নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন ছাত্রদের প্রতিহত করতে আসলে তারা এখানে অবস্থান করছেন। এবং আমাদের বিপরীতে রয়েছেন যারা আসলে সাধারণ ছাত্রছাত্রী এবং যারা সাধারণ জনগণ, তারা একত্রিত হয়ে তারা মিছিল নিয়ে এদিকে আসছিলেন। এমত অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে দাঁড়িয়ে সেই মিছিলকে প্রতিহত করতে তারাও তাদের মতো করে স্লোগান দিচ্ছেন এবং যে যার যার মতন করে লাঠি, বাঁশের লাঠি বা ইট পাটকেল নিয়ে মোটামুটি তাদেরকে এখান থেকে চলে যাওয়ার কথা বলছেন, যে এদিকে আইসেন না, এদিকে আসলে সংঘর্ষ হতে পারে, সেক্ষেত্রে এদিকে না এসে তারা চলে যাওয়ার কথাই তারা ইশারা বলছে। আসুক 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 সর 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 আবার আবার এখানে এতক্ষণ ব্যাপী আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। যখন আসলে ঠিক বাড্ডার থেকে এবং মালিবাগ থেকে দুই পক্ষের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা, সকল ধরনের সকল স্তরের সাধারণ জনগণ যখন এখানে আসলে তাদেরকে প্রতিহত করবার জন্য একত্রিত হন, তখন তারা আসলে এই অবস্থান ত্যাগ করেন। এখান থেকে আসলে তারা চলে যান। তো এখান দিয়ে আসলে যারা সাধারণ ছাত্রছাত্রী রয়েছেন তারা এখান দিয়ে আসলে যাচ্ছেন, বুয়া বুয়া বলে স্লোগান দিচ্ছেন এবং শেখ হাসিনাকে গদি ছাড়ার কথা নিয়ে তাদের মুখে অনেক রকমের স্লোগান শুনতে পেয়েছি। তাদের এক দফা দাবি নিয়ে তারা দীর্ঘদিন আসলে কোটা সংস্করণের জন্য যারা আন্দোলন করছে, আজকে সেটি এক দফায় রূপান্তরিত হয়েছে এবং এক দফা সেটিকে মানে বাস্তবায়ন করতে তারা আসলে মাঠে রয়েছেন এবং এটি সারা বাংলাদেশেই যে যার যার জায়গা থেকে আসলে এই অবস্থান পালন করছেন, যে আসলে কোনো কারণে কোনো রকম সরকার যে করছে সেটাকে আসলে তারা প্রতিহত করে তাদের যেই চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াকে মানে বাস্তবায়ন করতে তারা আসলে এইখানে মানে আজও তারা আসলে স্লোগান দিচ্ছেন এবং তারা সপ্তাহব্যাপী কিভাবে প্রোগ্রাম করবেন সেটিরও বর্ণনা তারা দিয়েছেন। দর্শক বন্ধুরা, রামপুরা থেকে এই পর্যন্তই আমার কাছে সর্বশেষ। সাগর চৌধুরী ভোলা, মাতৃভাষা টেলিভিশন, রামপুরা, ঢাকা।